আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে। নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত সাংবাদিক ও সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি এই জনপ্রিয় অনুষ্ঠানটি। আজকের এই পর্বে এই অনুষ্ঠানের থিম বিজয়া সম্মেলনী। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন প্রতিদিন রাত্রি 10টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়, চলে রাত্রি 11টা পর্যন্ত। জনপ্রিয়তা বেড়ে চলায় আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানের সময় আর একটু এগিয়ে নিয়ে আসার। ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী সনজিৎ মণ্ডল, শিল্পী সৈকত মিত্র, অংশগ্রহণ করেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, কল্যাণ সেন বরাট, পণ্ডিত স্বপন সেন, অভিনেতা ভাস্কর ব্যানার্জি, অভিনেত্রী শাওনী চ্যাটার্জি প্রমুখ ব্যক্তিত্বরা। তো আজকে যাদের নিয়ে আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে চলব তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। আমার এপাশে রয়েছে রূপা মণ্ডল, বাচিক শিল্পী। রূপা মণ্ডল এসেছে আইশবাগ থেকে। এবং আমার এই দিকে রয়েছে সঙ্গীত শিল্পী স্নেহা হালদার। দুজনকে ধন্যবাদ। আমরা হাই নিউজ টেলিভিশনের পক্ষ থেকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করব। প্রথমে আসব বাচিক শিল্পী রূপা মণ্ডলের কাছে। রূপার কাছে প্রথমে জানতে চাইব কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে। নমস্কার, আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আচ্ছা, কোন কবিতাটা আজকে করবে বলে মনে করেছো? আমি কবি কার্তিক ঘোষের কবিতা তুমিও বলবে। তুমিও বলবে, কবি কার্তিক ঘোষ। ঠিক আছে, শোনাও আমাদের। নমস্কার, কবি কার্তিক ঘোষের কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার,
পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াটে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। বাহ, খুব সুন্দর কবিতা। শুধু নম্বর দিয়ে মানুষকে বিচার করা যায় না, আমরা একজন খাঁটি মানুষ চাই। খাঁটি মানুষ যদি এই পৃথিবীতে থাকে, আমাদের দেশে থাকে, তাহলে কিন্তু দেশ পৃথিবী আরও উন্নত হয়ে যাবে। আমরা পরে আসব সঙ্গীত শিল্পী স্নেহা হালদারের কাছে। তার আগে একটু বলি, আজকে এই অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে আমাদের সহযোগিতা যারা করছেন তাদের নাম একটু জানিয়ে দিই। আমার বাঁ পাশে সিনথেসাইজারে রয়েছেন কৌশিক ঘটক, ডান দিকে তবলা এবং হ্যান্ড সনিকে রয়েছেন চিত্তরঞ্জন সরকার এবং পারকানসানে দেবতোষ চক্রবর্তী। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত সঙ্গীত শিল্পী এবং সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি এই পর্বে আজকের অনুষ্ঠান বিজয়া সম্মেলনী। এরপর স্নেহার কাছে আসব। স্নেহা মূলত সঙ্গীত শিল্পী। তো গান শোনার আগে স্নেহাকে একটু জিজ্ঞেস করব যে কী ধরনের গান স্নেহা পছন্দ করে গাইতে। নমস্কার, আমি স্নেহা হালদার। আমি প্রথমেই ধন্যবাদ জানাই হাই নিউজ চ্যানেলকে এবং এই চ্যানেলের যিনি পরিচালক শ্রী মানবেন্দ্র চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসবার জন্য। এবং আমাকে যে প্রশ্ন করা হলো আমি কী ধরনের গান গাইতে ভালোবাসি, মূলত আমি আধুনিক গান গাইতে, আধুনিক বাংলা পুরনো দিনের গান গাইতে আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা, আজকে তাহলে এখন কি গাইবে? আমি প্রথমে আজকে একটি নজরুল সঙ্গীত গেয়ে শোনাবো। আচ্ছা, প্রথমে একটা গান শুনে নিই, তারপর আবার কথায় আসবো। অবশ্যই। ঠিক আছে। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় তাল সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে।
স্নেহা হালদারের কণ্ঠে আমরা নজরুল গীতি শুনলাম। আজকে কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি, আজকের অনুষ্ঠান বিজয়া সম্মেলনের উপরে। কিছুদিন আগেই আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কাটিয়ে এসেছি। এখন বিজয়া সম্মেলনীর পালা চলছে, ঘরে ঘরে আমরা যাচ্ছি, সকলের কুশল জিজ্ঞাসা করছি। তো শ্রেয়া নিশ্চয়ই বহরমপুরই বাড়ি? হ্যাঁ, আমার আচ্ছা, বহরমপুরে তো পুজো কেমন কাটালে এবার? পুজো ভীষণ ভালো কেটেছে, আর আমি পুজোতে বহরমপুরে থাকতেই ভীষণ পছন্দ করি। আচ্ছা, পুজোয় কোথাও বেড়াতে যাও না অন্য সময় বা অন্য দিন, অন্য বছর, আগের বছরে? না, সেরকমভাবে বেড়াতে যাওয়া হয় না, তবে আমি লাস্ট পুজোতে গিয়েছিলাম বলতে পুরী গিয়েছি 2023-এ। আচ্ছা, আগের বছর পুজোতে, 2023-এর পুজোতে। হ্যাঁ। আচ্ছা, পুজোর খাওয়া দাওয়া কেমন হলো বলো? পুজো ভালোই খাওয়া দাওয়া হয়েছে, বাইরে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া, বাবা মাকে নিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, তো বাইরে এইভাবে- রেস্টুরেন্টে খাচ্ছ? মানে বহরমপুরে এখন অনেক রেস্টুরেন্ট হয়েছে যেখানে হ্যাঁ, খাওয়া দাওয়া হয় পুজোতে। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের গান শুনবো তোমার কাছ থেকে। পরে কি গান শোনাবে? অবশ্যই। সামনে মা শ্যামা পূজা, মা দুর্গা চলে গিয়েছেন, হ্যাঁ, এবার ঠিক। মা শ্যামা, মা দুর্গার আরেক রূপ আসছেন। আচ্ছা তো শ্যামা মাকে স্মরণ করে একটি শ্যামা সঙ্গীত গেয়ে আচ্ছা, শোনাই। ঠিক আছে, ঠিক। আচ্ছা, আমাদের একটু বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। আমরা কিছুটা সময় বিজ্ঞাপন বিরতির জন্য যাচ্ছি, পরে আবার ফিরে আসছি। পরে স্নেহার গানে আমরা ফিরে আসব। যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ।